নমস্কার। মাধ্যমিকের 2025-এ আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ শেষ পরীক্ষা রয়েছে। সেটা হলো মাধ্যমিকের 2025-এ ভৌত বিজ্ঞানের পরীক্ষা। এবং ভৌত বিজ্ঞান পরীক্ষার যে সাজেশনটি আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন, সেখান থেকে পড়ে গেলে তোমরা কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। 90 থেকে 100% কিন্তু এখানে কমন চলে আসবে। তাই তোমরা ভিডিওটাকে অবশ্যই ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে। তো প্রথমের থেকে অধ্যায় 1, 2 এবং 3 থেকে কি ছোট ছোট প্রশ্ন আসবে, সেগুলি 1 নম্বরের প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ। পরিবেশের ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা থেকে কি কি প্রশ্নগুলি আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, বাষ্প ঘনত্বের একক কি? এটি একটি একক বিহীন রাশি। প্রত্যেকটি কিন্তু আমাদের সহজাত থেকে কিন্তু আমি উত্তর সহকারে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওকে পজ করে স্ক্রিনশট করে এক এক করে দেখে নাও। প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি। নাইট্রোজেনের গ্রামে আণবিক ওজন কত? 28 গ্রাম। প্রত্যেকটা প্রশ্ন কমন কমন দেখে নিতে পারছো। কমন কমন আমি দেখে দিচ্ছি। আদর্শ গ্যাস কাকে বলে? যেসব গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়। পরম সূত্র তাপমাত্রা আদর্শ গ্যাসের চাপ কত? 0। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। বায়ুগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। তো তারপরে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। তাপের ঘটনার সময় এবং আলোর থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উত্তর সহকারে দেখিয়ে দিচ্ছি। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু। কমন কমন দেখতে পাচ্ছ। লেন্সের মুখ্য ফোকাসের বিন্দুর সংখ্যা কয়টি? 2টি। আপাতত কোণের মান কত এবং কোণের বিচিত্র মানের সঙ্গে 90 ডিগ্রি। প্রত্যেকটি কমন কমন কিন্তু প্রশ্ন দিয়েছি। তোমরা ভালো করে প্রশ্নটি দেখে নেবে। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে চলতরিত এবং পরমাণু নিউক্লিয়াসের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এক এক করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। এরপর অষ্টম, নবম এবং দশম থেকে তোমরা দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্তা। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেবনের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয়? সেটা পটাশিয়াম এবং সায়ানাইডের জলীয় বাষ্প, জলীয় দ্রবণ তোমরা দেখতে পাচ্ছ। এবং মিথেনীয় অণুতে কতগুলি সমযোজী এককবদ্ধ আছে? সেটা হলো 4টি। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে করে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা স্পষ্ট করে বা স্ক্রিনশট করে তোমরা এক এক করে দেখে নাও। পরীক্ষা দেবে সমস্ত কোশ্চেন এখান থেকে কমন চলে আসবে তোমাদের। প্রথম অধ্যায় থেকে তাপন মূল্য কি, এই প্রশ্নগুলো এক এক করে দেখে নাও। ছোট প্রশ্ন দেবে পরীক্ষায়, হুবহু কমন কিন্তু চলে এসেছে কালকে পরীক্ষায়। তোমরা এক এক করে প্রশ্নগুলি দেখে নিয়ে যাও। এবং কমন তোমাদের পড়ে যাবে গ্রিন হাউস গ্যাসের এফেক্ট কি। প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিচ্ছি। সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চার্লসের সূত্র, পরমাণু সূত্র, উষ্ণতা ধারণাটি লেখো। আমি প্রত্যেকটি প্রশ্ন পড়ছি না, তোমরা এক এক করে দেখে নাও। দেখে নিয়ে উত্তরটি তৈরি করে একবার করে দেখে যাও। পরীক্ষায় যদি কমন না পড়ে তারপর তুমি আবার কমেন্ট বক্সে বেশি লিখে জানাবে। খুবই কমন দিয়ে দিচ্ছি। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি এক্সট্রা করে দিয়ে দিচ্ছি চ্যাপ্টারের জন্য। এক এক করে দেখে যাও। কারণ ফিজিক্যাল সায়েন্সে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন পড়তে হবে, কারণ কমন পাওয়া কিন্তু খুব কঠিন। তৃতীয় অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ তাপের ধারণা, ঘটনার সময় থেকে তাপ পরিবাহিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে তোমাদের শেষ পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষা থেকে তোমাদের কিন্তু ভালো নাম্বার তুলতে হবে এবং শেষ চান্স রয়েছে তোমাদের ভালো নাম্বার নিয়ে কিন্তু ভালো নাম্বার মাধ্যমিক সবচেয়ে বড় যে পরীক্ষাটি আছে সেখান থেকে তোমাদের ভালো নাম্বার নিয়ে পাস করার। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। পরীক্ষায় গিয়ে দেখবে এগুলি থেকে কমন আসছে। পঞ্চম অধ্যায় আলোর থেকে যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে আমি তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও। আলো, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং এই পিডিএফটি আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে। কমেন্টে তোমাদের কিন্তু প্রত্যেকটি কিন্তু কমন প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। তো শেষ পরীক্ষাটি কিন্তু তোমাদের ভালো করে অবশ্যই দিতে হবে এবং ষষ্ঠ অধ্যায় চলতরিত থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের লেন্সের সূত্রটি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট। ওহমের সূত্রটি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিয়েছি। সপ্তম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ পরমাণু নিউক্লিয়াসের থেকে তেজস্ক্রিয়তা কি এবং এর ব্যবহার লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিকে দিয়েছি। এবং অষ্টম অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কেমিস্ট্রি, পর্যায় এবং মৌলিক ধর্মের পর্যায়বৃত্তা কি, সেগুলো তোমাদের প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে 3টি পার্থক্য লিখতে হয় তোমাদের। পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ক্ষার ধাতু এবং হ্যালোজেন মৌলগুলি হাইড্রোজেনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট রয়েছে। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ। তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝো এবং দুটির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। পরীক্ষাগারের রাসায়নিক এবং অজৈব রসায়ন থেকে এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। অ্যামোনিয়ার বিয়োজন ধর্ম সম্পর্কে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এক এক করে প্রশ্ন উত্তরগুলি কিন্তু মিলে যাবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। তো ধাতুবিদ্যা থেকে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যাবে। খুবই কমন রয়েছে। এবং জৈব রসায়ন থেকে 3টি স্টার দিয়ে দিয়েছি। অজৈব
যোগের মধ্যে দুটি পার্থক্য লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো এক এক করে দেখে যাও, তোমাদের কিন্তু শেষ পরীক্ষাটি অবশ্যই ভালো করে দিতে হবে, খুবই কমন রয়েছে এই প্রশ্নগুলি। তো তারপরে ম্যাথমেটিক্স প্রবলেম এবং ভৌতবিজ্ঞানে যে কিছু অঙ্ক ধারণাগুলি আছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ, জুলের সূত্রের অঙ্ক, এই অঙ্কগুলি খুবই কমন রয়েছে, এবং রাসায়নিক গণনার অঙ্কগুলি তোমাদের অবশ্যই দেখে যাবে, প্রত্যেকটি কমন রয়েছে। তোমাদের কিন্তু গ্যাসের আচরণ থেকে যে চ্যাপ্টার অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি অবশ্যই দেখে যাবে, কমন রয়েছে। তো আশা করি আজকে ভালো লাগবে, লাইক করবে, শেয়ার করতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ ভিডিও।